নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আবার স্বাগতম, যেখানে আমরা সিনেমা জগতের খোঁজে ভ্রমণ করি। আজকে আমরা সাউথ ইন্ডিয়ান সিনেমা প্রেমালু নামের মুভিটির নানা দিক নিয়ে আলোচনা করব। প্রেমালু হচ্ছে একটি মিষ্টি প্রেমের গল্প, যেখানে ভালোবাসা, উৎসাহ ও দৃঢ় ইচ্ছা শক্তির পেছনে সৌন্দর্যপূর্ণ প্রাকৃতিক দৃশ্য এবং ধারণাগুলির সাথে মিলিয়ে মুভিটি পরিচালনা করা হয়েছে। এই ভিডিওতে আমরা প্রেমালু মুভির প্লট, চরিত্র এবং গুরুত্বপূর্ণ মুহূর্তগুলির মধ্যে প্রবেশ করব। দেখব কি কারণে এই চলচ্চিত্রটি সিনেমা প্রেমীদের জন্য একটি অবিচ্ছিন্ন অংশ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সিনেমাটির শুরুতেই সচিন নামের একটি ছেলেকে দেখানো হয়। কলেজের শেষ দিনে এক মেয়ের সাথে সে দেখা করে এবং তাকে সাহস করে প্রপোজ করে এবং তাকে সে বলে কলেজের ফার্স্ট ইয়ার থেকে সে তাকে ভালোবাসে, কিন্তু কখনো সেটা তাকে বলতে পারেনি এবং এখনো সে তার বন্ধুদের জোর করাতে সে তাকে প্রপোজ করতে এসেছে। মেয়েটি তখন তাকে বলে যে তার বয়ফ্রেন্ড আছে। সচিন তখন তাকে বলে, কাশ আমি যদি তোমায় তার আগে প্রপোজ করতাম। তখন মেয়েটি তাকে বলে, তখনও কোনো লাভ হতো না, কারণ আমি তোমাকে সেভাবে কখনো দেখিনি। তখন সচিন অনেক ভেঙে যায়, কারণ তাকে অনেক মেয়ে রিজেক্ট করেছে। এরপর আমরা জানতে পারি সচিন ফরেনে গিয়ে পড়াশোনা করতে চেয়েছিল, কিন্তু তার ভিসা ক্যান্সেল হয়ে যায়, কারণ তার কাছে বেশি টাকা ছিল না। টাকার কারণে পরিবারের সব সদস্য নিজেদের মধ্যে ঝগড়া করে, যে কারণে বাড়ি থেকে সে টাকা চাইতে পারেনি। সে তার বাবাকে কেক ডেলিভারি করতে সাহায্য করে। তারপরের সিনে আমরা দেখতে পাই তার সাথে এক ছোটবেলার বন্ধু আনমোলের দেখা হয়। সে তাকে পুরো ঘটনাটি বলে যে সে একটি মেয়েকে প্রপোজ করেছিল, কিন্তু সে রিজেক্ট করে দিয়েছে, তাই তার মন একদম ভালো নেই। আনমোল তখন ওকে বলে ওর সাথে কলেজে ভর্তি হতে, এর ফলে তারা বাড়ি থেকে দূরে নিজেদের মতো করে থাকতে পারবে। তার সাথে এটাও বলে সে তার গার্লফ্রেন্ডের জন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। এরপর সচিন আনমোলের সাথে হায়দ্রাবাদ চলে আসে। অন্যদিকে রেনু নামের একটি মেয়েকে দেখানো হয়। সে একটি আইটি কোম্পানিতে চাকরি করত। সেখানে সবাই তাকে ওয়েলকাম জানায়। সেখানে আদি নামের একটি ছেলে ছিল, সে সবার থেকে সিনিয়র ছিল। সে রেনুকে বলে, এখানে সবাই আমরা ফ্যামিলির মতো করে একসাথে থাকি আর এনজয় করে কাজ করি। তারপর আমরা দেখি রেনু তার রুমমেটের সাথে অফিসে এনজয় করে এবং তার সাথে একসাথে কাজ করে। অন্যদিকে আমরা সচিনকে দেখি, সে তার ক্লাসরুমে খুব বোর হচ্ছিল, তার পরীক্ষার প্রতি কোনো আগ্রহই ছিল না। এদিকে আবার রেনুকে আমরা দেখতে পাই, এখানে রেনু তার রুমমেটের সাথে আড্ডা দিচ্ছিল, আর রেনুর রুমমেট রেনুর জন্য একটা বয়ফ্রেন্ড খুঁজছিল, কিন্তু রেনু একজন ম্যাচিউর হাজবেন্ড চায়। সে কোনো ডেটিং করতে চায় না, তার কারণ তার কলেজের এক্স বয়ফ্রেন্ড। এরপরের সিনে আমরা সচিনকে দেখতে পাই। সেখানে সচিন আর পারছিল না, সে চেন্নাই ফিরে যেতে চাইছিল। সে তখন তার টিচারের সাথে কথা বলে, কারণ তার সাথে তার টিচার খুব ফ্রেন্ডলি ছিল, এবং সে সচিনকে বলে, আমি তো তোমায় প্রথমেই বলেছিলাম তুমি এটা পারবে না, তবে এটা খুব ভালো হচ্ছে যে তুমি ফিরে যাচ্ছ, কিন্তু আমার কিছুদিন পর বিয়ে, তুমি অবশ্যই আসবে। সচিন সেটা মেনে নেয়। তার কিছুদিন পর সচিন আর আনমোল বেরিয়ে পড়ে তাদের টিচারের বিয়ের জন্য। এদিকে রেনু আর আদি ও তার ফ্রেন্ডসরাও সেই বিয়েতে মেয়ের পরিবারের সাথে যায়। সচিন সেখানে গিয়ে একটি পুরনো মূর্তি ভেঙে ফেলে, আর সেই মূর্তিটি আদির ওপর পড়তে যাচ্ছিল, কিন্তু কোনোভাবেই আদি বেঁচে যায়। তখন আদি আসে এবং সচিনের সাথে ঝগড়া শুরু করে। তখন রেনু এসে সবাইকে শান্ত করে। তখন তাদের টিচারও আসে এবং তাদেরকে বলে, আমি তো তোমাদের এমনিই বলেছিলাম, আর তোমরা সত্যি সত্যি এখানে চলে এসেছো। তখন সচিন বলে, তাহলে আমি ফিরে যাচ্ছি। তখন তাদের টিচার বলে, এসেছো যখন বিয়ের খাবারটা খেয়ে যাও। এরপর সচিন রেনুকে দেখে এবং প্রথম দেখাতেই তাকে পছন্দ করে ফেলে, কিন্তু রেনু তখন আদির সাথে ডান্স করছিল। সেটা দেখে সচিনের মন ভেঙে যায়। এদিকে আদি রেনুকে পছন্দ করত, তাই সে রেনুর সামনে নানা রকম জোকস করে, কিন্তু রেনু সেটাতে ইমপ্রেস হয় না। কিন্তু সচিন নর্মাল কিছু কথা বলে, সেখানে রেনু হাসতে থাকে। সেটা দেখে আদির খুব জেলাস ফিল হয়। তখন আদি গুগল থেকে কিছু জোকস দেখে রেনুকে শোনানোর জন্য বলে, কিন্তু রেনু তাকে বারণ করে এবং বলে, এসব জোকস আমি ছোটবেলা থেকেই শুনছি। আর এটা শুনে আনমোল হাসতে থাকে। তারপর রেনু তাদেরকে সেই অ্যাক্সিডেন্টের কথা জিজ্ঞেস করে। তখন সচিন বলে, আমার গাড়ির সামনে একটি গরু চলে এসেছিল, তাকে বাঁচাতে গিয়ে এটা হয়ে গেছে। এটা শুনে রেনু আবার হাসতে থাকে। তারপর সেখানে আবার আদি চলে আসে। আদি সচিনকে একদম পছন্দ করতো না। তখন সচিন সেখান থেকে চলে যায়। সচিন রেনুকে খুব পছন্দ করতে শুরু করেছিল, কিন্তু সেখানে তার কিছু করার ছিল না। সচিন মনে মনে এটা ভাবছিল রেনু তাকে পছন্দ করে, কিন্তু আনমোল সেই ভুলটা শুধরে দেয়। তার পরের দৃশ্যে আমরা দেখি রেনু হায়দ্রাবাদ যাওয়ার ছিল, কিন্তু আদি কিছু জরুরি কাজের জন্য তার গ্রামে যাওয়ার ছিল। তাই রেনু আর তার বন্ধুরা সচিন আর আনমোলের থেকে লিফট চায়। এটা শুনে সচিন খুব খুশি হয়ে যায় এবং তারা একসাথে হায়দ্রাবাদের দিকে বেরিয়ে পড়ে এবং তারা যাওয়ার সময় খুব এনজয় করে এবং একে অপরের ব্যাপারে জানতে শুরু করে। এটার ফলে
সচিনের মনে রেনুকে নিয়ে খুব এক্সাইটমেন্ট জাগছিল, কিন্তু আনমোল তাকে বলে রেনু আদিকে ভালোবাসে, সেই জন্যই তো তারা একসাথে ডান্স করছিল। কিন্তু সচিন রেনুকে এতটাই পছন্দ করছিল যে সে তার চেন্নাই ফিরে যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে দেয়। কিন্তু আনমোল তাকে অনেক বারণ করেছিল, কিন্তু সচিন তার একটা কথাও শোনে না। তারপর সচিন আনমোলের এক বন্ধু রেস্টুরেন্টে কাজ শুরু করে। এদিকে আনমোল তার বন্ধু থেকে পিজিতে থাকার সাজেশন চায়, যাতে তারা রেনুর আশেপাশে কোনো পিজিতে থাকতে পারে। তারপর সে সাহস করে রেনুকে ক্লাবে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে এবং রেনু সেটাতে রাজি হয়ে যায়। এটার জন্য সচিন খুব এক্সাইটেড ছিল এবং সেই জন্য সে রেডি হচ্ছিল, তার সাথে সে রাহুলের সাথে ডান্স করছিল। তখন তাকে আনমোল বলে কেউ দেখে ফেলবে। তখন সচিন বলে যে এখানে তাকে দূরবীন দিয়ে কে দেখছে, সে টাওয়াল খুলে ডান্স করছে। কিন্তু সত্যি দূর থেকে রেনু তাকে দূরবীন দিয়ে দেখে ফেলে। এদিকে রেনুর ফ্রেন্ড আনমোলকে ফোন করে এবং বলে তার আরেক ফ্রেন্ড যেতে চায়, আর সেখানে ক্যাফে এন্ট্রি ফ্রি, তাই সে আদিকেও নিয়ে যাওয়ার জন্য বলে। কিন্তু আনমোল সে বারণ করে এবং সে বলে যে আমি কিছু ব্যবস্থা করছি। এই বলে তারা পাবের জন্য বেরিয়ে যায়। এদিকে আনমোল তার এক কাজিন ভাইকে মিথ্যে বলে ফোন করে ডাকে। তারপর তারা সবাই পাবের সামনে আসে এবং আনমোলের কাজিন ভাই খুব রেগে যায়, কারণ সে পড়াশোনা নিয়ে থাকতে ভালোবাসে এবং তাকে মিথ্যে বলে এখানে ডাকা হয়েছে। তারপর তাকে রাজি করিয়ে তারা পাবের ভেতরে যায়। এদিকে সচিন আর আনমোল ড্রিঙ্ক করতে করতে কথা বলছিল। সচিন আনমোলকে বলে যে আগে তারা রেনুর বান্ধবীকে রাজি করাবে, তাহলে হয়তো সে রেনুর ব্যাপারে কিছু সাহায্য করবে। তারপর রেনুর বান্ধবী আসে এবং সে মনে করে আনমোল তাকে প্রপোজ করবে। আনমোল সত্যিই তাকে প্রপোজ করতে আসে, কিন্তু রেনুর বান্ধবী তাকে বলে যে সে অলরেডি কমিটেড। তখন আনমোল বলে তাতে কিছু যায় আসে না এবং তাকে রেনু আর সচিনের ব্যাপারে সবকিছু সত্যিটা খুলে বলে। তখন রেনুর বান্ধবী বলে রেনু এটা একসেপ্ট করবে না, কারণ সে একজন ম্যাচিউর ছেলেকে লাইফে চায়, পুরোপুরি অন্যরকম। এটা যদি ও জানতে পারে তাহলে তোমাদের সাথে কথা বলাটাও বন্ধ করে দেবে। এটা শোনার পর সচিন আবার ভেঙে পড়ে এবং সে প্রচুর ড্রিঙ্ক করে। এর ফলে সে অজ্ঞান হয়ে যায়। তার পরের দৃশ্যে আমরা দেখি সচিন সে রেস্টুরেন্টে কাজ করছিল। তখন রেনু তাকে ফোন করে এবং বলে আমার বান্ধবীরা তোমার সাথে আর কখনো পাবে যাবে না, কারণ তোমরা কাল প্রচুর হাঙ্গামা করেছো। এবং এটা শুনে তাকে সরি বলে। তখন রেনু তার থেকে একটা বার্গার অর্ডার করে। সচিন তাকে সেটা দিতে যায় এবং সেখানে রেনু সচিনকে বলে তাদের কোম্পানিতে নতুন বিজনেস শুরু হচ্ছে। সেখানে তার বায়োডাটা দিতে বলে, আরও বলে যে আমি কথা বলে নেব, তুমি তাহলে এখানে চাকরি পেয়ে যাবে। তাই সচিন তার কলেজ ডিগ্রি নেওয়ার জন্য বেরিয়ে যায়। তারপর আদি যখন জানতে পারে যে বার্গার সচিন এনেছে, তখন সে তার বন্ধুদেরকে দিয়ে মিথ্যে কথা বলায় যে সেই বার্গার খাওয়ার পর তাদের পেট খারাপ হয়ে গেছিল। তারপর রেনু তার গ্রামে যাওয়ার জন্য ট্রেন ধরে। তারপর রেনু সচিনকে ফোন করে আর বলে তার শরীর খারাপ করেছে। তখন সচিন জানতে পারে রেনু তার পাশের স্টেশনেই আছে, তাই সে মেডিকেল থেকে ওষুধ নিয়ে রেনুর কাছে যায় এবং তাড়াহুড়ো করার জন্য সচিনের ফোনের স্ক্রিন ভেঙে যায়। এটা দেখে রেনু খুব অবাক হয়, কারণ সচিন এত দূর থেকে কেটেছিল শুধু ওষুধ দেওয়ার জন্য। তারপর আবার রেনু সচিনকে ফোন করে। তখন সচিন বলে সেও এই ট্রেনেই আছে, কারণ সেও তার বাড়ি যাচ্ছে। রেনু তখন সচিনকে তার কামরাতে আসতে বলে। তারপর রেনু অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে তুমি সত্যি করে বলো, তুমি এত দূর থেকে আমার ওষুধ দিতে কেন এসেছ? সচিন বলে আমার জন্যই তোমার শরীর খারাপ হয়েছে, সেই জন্যই আমি এসেছি। এটা শুনে রেনু চুপ করে যায়। তারপর সে ওষুধ খায় এবং ঘুমিয়ে পড়ে। সচিন তখন তাকে সত্যিটা বলে যে তার সাথে সে টাইম স্পেন্ড করতে চাইছিল। তার কিছুক্ষণ পর আদি রেনুকে ভিডিও কল করে এবং রেনুর সাথে সচিনকে দেখে সে খুব অবাক হয় এবং সে রেনুকে বলে তুমি যাও ট্রেনের চেন টেনে দাও এবং ওখান থেকে নেমে পড়ো, কারণ সচিনের সাথে ট্রাভেল করা একদম সেফ না। সচিন তখন রেনুকে জিজ্ঞেস করে তোমরা কি রিলেশনশিপে আছো? রেনু ডিরেক্ট না বলে দেয়। তারপর রেনু সচিনকে বার্থডে পার্টিতে ইনভাইট করে। সেই পার্টিতে রেনুর শুধু ক্লোজ ফ্রেন্ডরাই আসবে। তার পরের শুনে আমরা দেখি রেনুর বার্থডে পার্টিতে আজিও এসেছে। আজি সচিনকে দেখে খুব ভয় পেয়ে যায়। এই ব্যাপারটিতে রেনুর ফ্যামিলিকেও বলে, কারণ আজি রেনুর ফ্যামিলি খুব ক্লোজ ছিল। এটা দেখে সচিনের খুব জেলাস ফিল হয়। তারপর সচিন রেনুকে একটা টয় গিফট করে। এটা দেখে রেনু খুবই খুশি হয়। তারপর আজি রেনুকে একটি 10 টাকার নোট গিফট করে। সচিন তখন বলে তুমি কি ওকে টিপস দিচ্ছ? এটা শুনে আরমল হাসতে থাকে। পরে রেনু যখন নোটটি দেখে, নোটটির সিরিয়াল নাম্বারে রেনুর ডেট অফ বার্থ লেখা ছিল। এটা দেখে রেনু খুব খুশি হয় এবং বলে সে এই নোটটি সবসময় গুছিয়ে রাখবে। পরে রেনু আর তার ফ্যামিলি হায়দ্রাবাদ যাওয়ার প্ল্যানিং করে এবং সচিনকে ইনভাইট করে। এদিকে সচিন আর আনমোল আদিকে খুব বিরক্ত করে আর রেনু সচিনের সাথে খুব এনজয় করে। তারপর আনমোল সচিনকে বলে এবার তোকে রেনুকে প্রপোজ করে দিতে হবে।
এরপরের দিকে আমরা দেখি রেনু সচিনের জন্য বায়োডাটা বানাচ্ছিল। তখন রেনু তাকে তার ম্যারেজ স্ট্যাটাস জিজ্ঞেস করে আর বলে যে তুমি কেমন টাইপের মেয়েকে বিয়ে করতে চাও। তখন সচিন বলে যে আমার বায়োডাটা বানাচ্ছে তাকে আমি আমার গার্লফ্রেন্ড বানাতে চাই। তখন রেনু বলে এটা আমার জীবনের সব থেকে খারাপ প্রপোজাল ছিল। তার সাথে এটাও বলে যে তুমি খুব ভালো মজা করতে পারো। তখন সচিন বলে যে মজা করছি না, সে সত্যি বলছে। তখন রেনু খুব রেগে যায় এবং বলে আমি তোমাকে পছন্দ করি না। তখন সচিন বলে তাহলে কি আদিকে পছন্দ করো? তখন রেনু বলে আদি আমার বেস্ট ফ্রেন্ড। তখন সচিন খুব রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। তারপরের দিকে আমরা দেখি রেনু ফ্রেন্ড তার বয়ফ্রেন্ডের সাথে থাকার জন্য সেই শহর থেকে অন্য কোথাও চলে যায় এবং সেখানে গিয়ে থাকতে শুরু করে। এদিকে রেনু আদির কাজের কিছু ভুল দেখে, সেটা আদিকে বলে, কিন্তু আদি সেটা অস্বীকার করে। সে বলে যে আমি আমার কাজের অনেক এক্সপিরিয়েন্স, আমার কাজে কখনো ভুল হয় না। উল্টে রেনুকে বলে তোমার কিছু ভুল হয়েছে, আর সেই রেনু কোনো কথা শোনে না। এদিকে সচিন রেনুর ফোন রিসিভ করছিল না। তখন রেনু সচিনের কাছে যায় এবং সচিনকে বলে সে কাল এই ব্যাপার নিয়ে অনেক ভেবেছে এবং আমারই অনেক ভুল ছিল। আমার এভাবে এমন কিছু করা ঠিক হয়নি যেখানে তুমি আমায় ভুল বোঝো। তোমায় একটা ভালো বন্ধুর মতো হেল্প করতে চেয়েছিলাম। তখন সচিন বলে তাহলে তোমার কি আমার সাথে টাইম কাটাতে ভালো লাগে না? তখন রেনু বলে তুমি দেখো আমি আর চাই না তোমার মন আবার ভাঙো বা তুমি আর কোনো আশা রাখো, তাই আমরা এখন থেকে আর বেশি কথা বলবো না। তখনই কথা বলবো যখন কোনো ইমার্জেন্সি হবে। এবং তার সাথে এটাও বলে যে এটা তো তোমার আর প্রথম রিজেকশন না। এটা শুনে সচিনের খুব খারাপ লাগে এবং সে সেখান থেকে বাড়ি চলে যায় এবং বাড়িতে গিয়ে খুব কান্নাকাটি করে। তারপর সে রেগে চেন্নাই চলে যায়, কারণ সে এখানে রেনুর জন্য রয়ে গিয়েছিল। তারপর রেনু সচিনের সাথে অনেক কথা বলার চেষ্টা করে। তারপরে সে আনমোলের সাথে দেখা করে। আনমোল তখন বলে সে চেন্নাই চলে গেছে তার এক বন্ধুর সাথে কাজ করতে। তখন রেনু বলে আমার এভাবে কথাটা বলা ঠিক হয়নি। তখন আনমোল বলে সবকিছু কথাই ঠিক আছে, কিন্তু ওই রিজেকশনের কথা বলে ওকে ইনসাল্ট করা একদম উচিত হয়নি। তখন রেনুর খুব খারাপ লাগে। ও অনেক ফোন করে কিন্তু সচিন ফোন রিসিভ করে না। কিন্তু এদিকে সচিন তার বন্ধুর কাছে জব পায় না, তাই সচিনের লাইফে খুব কষ্টের সাথে কাটছিল। একদিন রেনুর বান্ধবী সচিনকে তার বিয়েতে ইনভাইট করে, কিন্তু প্রথমে সচিন যেতে চাইছিল না, কিন্তু অনেক রিকোয়েস্ট করার পর সচিন সেখানে যেতে রাজি হয়। তারপর রেনু সচিনের সাথে দেখা করে এবং সচিনকে বলে তুমি আমার ফোন ধরছিলে না কেন? আমি কতটা টেনশন নিয়েছিলাম তুমি জানো না? তোমাকে সরি বলার ছিল, আমি ভুল করেছি, তোমার সাথে এভাবে কথা বলা উচিত হয়নি। তখন সচিন বলে তুমি তোমার পিস অফ মাইন্ডের জন্য আমার সাথে কথা বলতে, তো আমি কেন তোমার সাথে কথা বলবো? তখন রেনু কোনো আর কথা বলতে পারে না। তারপর সচিন বলে যে আমার ভিসা এসে গেছে এবং আমি লন্ডন চলে যাচ্ছি। এটা শুনে রেনু খুব অবাক হয়। তারপর আদি সেখানে আছে এবং আদি সচিনের সাথে কথা বলতে চায়, কিন্তু সচিন তার সাথে কথা বলতে চাইছিল না। তারপর আদি অনেক জেদ করে এবং তার সাথে কথা বলে এবং তাকে বলে তুমি আমাকে অনেক ডিস্টার্ব করেছো, হয়তো আমিও তোমায় ডিস্টার্ব করেছি। তখন সচিন রেগে গিয়ে বলে তোর অনেক নাটক হয়ে গেছে, তুই কি ভেবেছিস যে তুই বেস্ট ফ্রেন্ডে নাটক করে ওকে পটিয়ে নিবি? সেটা তুই কখনই পারবি না, এটা আমি লিখে দিতে পারি। তখন আদি বলে যে আমি ওকে ভালোবাসি না, রেনু আমাকে ভালোবাসে। আমি এক্ষুনি তোমার সামনে রেনুকে ডেকে সেটা জিজ্ঞেস করছি। এবং সেখানে রেনুকে নিয়ে আসে এবং রেনুকে বলে যে সচিন বলেছে তুমি নাকি আমাকে ভালোবাসো না আর আমাকে তুমি রিজেক্ট করে দেবে। তখন সত্যি রেনু মুখের উপর রিজেক্ট করে দেয় আর বলে আমি তোমাকে ভালোবাসি না এবং কখনো ভালোবাসতেও পারবো না। সেটা শুনে সচিন আর আনমোল হাসতে শুরু করে। তখন আদি জিজ্ঞেস করে কেন ভালোবাসতে পারবে না? তখন রেনু বলে আমার কাছে 100টা কারণ আছে তোমাকে ভালো না বাসার। সেটা শুনে সচিন আর আনমোল আরো হাসতে থাকে। এটা দেখে আদি খুব রেগে যায় এবং তাদের সাথে ঝগড়া শুরু করে। তারপর আদি সেখান থেকে স্টেজে চলে যায়। পরের দিন সকালে সচিন এয়ারপোর্টের জন্য যাচ্ছিল, রেনু তার সাথে তাকে ছাড়তে যাচ্ছিল। এদিকে আদি তার বদলা নিতে চাইছিল, তাই কিছু গুন্ডা ঠিক করে এবং তাদেরকে বলে সচিন আর আনমোলের হাত পা ভেঙে দিতে। এদিকে রেনু সচিনকে লন্ডন যাওয়ার জন্য বারণ করে এবং বলে তুমি ওখানে গিয়ে থাকতে পারবে না, ওই জায়গাটা তোমার জন্য একদম ঠিক না। রেনু তাকে না যাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করে। তখনই আনমোল পেছনে দেখে এবং বলে যে একটি গাড়ি তাদের পেছনে অনেকক্ষণ থেকে আসছে। ঠিক তখনই গাড়িটি তাদের সামনে দাঁড়ায় এবং সেখান থেকে আদি কিছু গুন্ডার সাথে গাড়ি থেকে বেরিয়ে আসে সচিনকে মারার জন্য। তখন রেনু খুব ভয় পায় এবং সে সব সত্যিটা বলে তুমি যখন আমার থেকে দূরে চলে গেছো তখন থেকেই আমার কিছু ভালো লাগছে না, আর আমি রিয়েলাইজ করেছি আমিও তোমাকে ভালোবাসি, তোমার সাথে টাইম কাটাতে আমার খুব ভালো লাগে। আমি শুধু তোমাকে অ্যাভয়েড করছিলাম কারণ আমি চাইছিলাম না তোমার সাথে আমার কোনো রিলেশনশিপ হোক। তুমি না থাকায় আমি এটা বুঝতে পারি তোমায় ছেড়ে আমি একদম থাকতে পারবো না। এবং তাকে আই লাভ ইউ বলে। সচিন এটা শুনে খুব অবাক হয়। ঠিক তখনই আদি সচিনকে মারতে শুরু করে
তখন রেণু তার সামনে আসে, কিন্তু আদি রেণুকে বলে যে আমি তোমাকেও মারতে পারি। ঠিক তখনই রেণু পেপার স্প্রে বের করে আদির চোখে মারে, সেই গুন্ডাগুলোরও চোখে মারে এবং সেখান থেকে সচিনকে নিয়ে পালিয়ে যায়। তখন আদি খুব রেগে যায়, কারণ ওই পেপার স্প্রেটি আদি রেণুকে গিফট করেছিল, যাতে কোনো ইমার্জেন্সি টাইমে এটি কাজে লাগাতে পারে। তার পরের দৃশ্যে আমরা দেখি সচিন আর লন্ডন যেতে চাইছিল না, কিন্তু রেণু তাকে বোঝায় আমরা লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকবো। তার সাথে এটাও বলে যে আমি খুবই অবাক যে আমি যেরকম টাইপ ছেলে চেয়েছিলাম তুমি পুরোপুরি তার অপোজিট, তাও কেন আমি তোমায় এত ভালোবেসে ফেললাম। এটা বলেই সচিনের কপালে কিস করে। তারপর সচিন লন্ডনের জন্য চলে যায়, আর এখানে মুভিটির হ্যাপি এন্ডিং হয়। এই মুভি এক্সপ্লেইন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন রাখুন। আবার দেখা হবে আমাদের নতুন কোনো একটি সিনেমার এক্সপ্লেনেশন নিয়ে। ধন্যবাদ।